বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা আপেক্ষিক বেগের আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব, যেটা কিনা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু তোমাদের যে বোর্ড পরীক্ষা সেটার জন্য যে এটা যে খুবই ইম্পর্টেন্ট তা না, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আমাদের অ্যাডমিশন পরীক্ষা হয় সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা প্রবলেমটা দেখি। সে প্রবলেমটা বলছে যে একটি বাস একটি ট্রাকের 100 মিটার পশ্চিমে অবস্থিত, মানে বাসটা ট্রাক থেকে 100 মিটার পশ্চিমে অবস্থিত। আচ্ছা, বাস উত্তর দিকে 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল এবং ট্রাক উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। বাসের সাপেক্ষে ট্রাকের বেগের মান ও দিক নির্ণয় করতে বলছে। তো আসো আমরা আগে সবার প্রথমে এটা একটা ডিজাইন করি। সবার প্রথমে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আগে ডিজাইন করে নিই। এটা যদি উত্তর হয় তাহলে এটা হবে দক্ষিণ, এটা হবে পূর্ব, আর এটা হবে পশ্চিম। তো এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আমরা কি করলাম, ডিজাইন করে নিলাম। এখন এখানে কি বলছে যে বাস কিভাবে গেছে, বাস হলো উত্তর দিকে, বাস গেছে উত্তর দিকে 30 মিটার/সেকেন্ড বেগে। তার মানে এটাকে আমরা বাসের বেগ বলে দিতে পারি। তাহলে ধরে নাও এটা হলো ভিবি, বাসের বেগ। আচ্ছা, গতিশীল। আবার ট্রাক উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে, মানে এটা হলো পশ্চিম, তাহলে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এটা এই যে কোণটা যেটা তৈরি হয়েছে সেই কোণটা হলো 60 ডিগ্রি। সেটা হলো উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে আমাদের যে ট্রাক আছে সেটা গতিশীল। তাহলে এটা ট্রাক ধরে নিলাম, এইদিকে যাচ্ছে। আচ্ছা, এর আগের যে আমরা গাণিতিক সমস্যা দেখছিলাম তার সাথে এটার যে পার্থক্যটা সেটা হলো যে এর আগের গাণিতিক সমস্যায় কী হয়েছিল, হয় উত্তর দিকে গেছিল, নাহলে পূর্ব দিকে গেছিল, নাহলে পশ্চিম দিকে গেছিল, মানে একজন কি হয়েছে আরেকজনের সাথে 90 ডিগ্রি কোণে ছিল। কিন্তু এইবারকার যে প্রবলেমটা সেটা কিন্তু একটু আলাদা। কিরকম দেখো, একজনে গেছে পুরাপুরি সোজাসুজি উত্তর দিকে, আরেকজন কিভাবে গেছে, এদিকে না গিয়ে উত্তর দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে গেছে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, আসো আমরা এটা দেখি। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বাসের বেগ আর ট্রাকের বেগ দুটা ধরে নিতে হবে। তাহলে আমরা প্রবলেমটা সলভ করি। দেখো যে ধরি, নিচেই করি, ধরি বাসের বেগ ভিবি অ্যারো দিলাম এবং ট্রাকের বেগ ভিটি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এই যে ডিজাইনটা করি তাহলে আমরা এখানে কি দিব, এভাবে বাসের বেগ দিয়ে দিব, এটাকে কি দিব, ট্রাকের বেগ দিয়ে দিব। এখন আমরা গতদিনই মানে গত লেকচার যেটা করছিলাম সেই গত লেকচারে একটা জিনিস শিখছিলাম, কিভাবে আমরা এই বেগগুলোকে, যেগুলো আমাদের এখানে কি আছে স্কেলার কোয়ান্টিটিতে আছে, যেখানে এটা স্কেলার কোয়ান্টিটি আবার এটাও স্কেলার কোয়ান্টিটি, এগুলোকে কিভাবে উপাংশের মাধ্যমে ভেক্টরে রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম। তাহলে আমরা কি করব, এই উপাংশের মাধ্যমে আমরা কি করব, এই বেগগুলোকে কনভার্ট করে নেব। তো দেখো আমরা এখন যদি এই যে বেগগুলো যেগুলো স্কেলার কোয়ান্টিটিতে আছে সেগুলোকে যদি আমরা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করতে চাই, তাহলে যেহেতু বাস কি হয়, বাস আমরা সাধারণত ভূমির যে পৃষ্ঠ আছে সেটাতেই চলাচল করে। তো পৃষ্ঠ বরাবর আমাদের কি থাকে, পৃষ্ঠ বরাবর আমাদের দুটা একক ভেক্টর থাকে, একটা হলো আই একক ভেক্টর, আর এই দিক বরাবর যদি নেই তাহলে এটা হলো জে একক ভেক্টর।
তাহলে আমরা আই একক ভেক্টর এবং জে একক ভেক্টর বরাবর প্রথমে কি করব, এই যে বাসের যে বেগটা আছে সেই বাসের বেগটাকে কি করব, দুটা উপাংশে নিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা বাসের বেগটাকে কিভাবে নিব, তাহলে ভি বি সমান সমান কি হবে, সবার প্রথমে বাস কিভাবে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, তাহলে উত্তর দিক বরাবর বাসের যে উপাংশটা সেটা নেই ভিবি কস উত্তর দিক বরাবর যেহেতু 0 ডিগ্রি, মানে এই দিক বরাবর 0 ডিগ্রি, এবং এই বরাবর যে একক ভেক্টরটা আছে যেটা দিয়ে আমরা এই স্কেলার কোয়ান্টিটিটাকে ভেক্টরে রূপান্তর করে নিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এটা যেটা আমাদের এক্স অক্ষ বরাবর যেটা আছে বা আই একক ভেক্টর বরাবর যেটা আছে সেই বরাবর নিয়ে নেই, তাহলে ভিবি কস কত হবে, এই ভিবিটা কসের সাথে এই আয়ের সাথে কত ডিগ্রি কোণ পূর্ণ করছে, এটা হলো 90 ডিগ্রি দিয়ে আই। তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি, ভিবি যেটা আছে ভিবির মানটা দিয়ে দেই। ভিবির মান হলো আমরা এখানে পাইছি কত, এখানে পাইছিল 30, তাহলে এখানে আমরা 30 দিয়ে দিলাম। আর এখানে কত হলো, cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে এটা কত হলো 30J। আর এই cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে এই দিকে আর কোনো কিছু থাকলো না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ভিবিটাকে আমরা বলতে পারি হলো 30J। আচ্ছা, একইভাবে আমরা এখন এই ট্রাকের যে বেগটা সেটাকে নেই, আবার এখানে দিয়ে দিই, তাহলে আবার ভি ট্রাক কি দিব, ভি ট্রাক আসবে তোমার হলো এই যে ভেক্টর বরাবর, তাহলে এখানে আসতেছে কত কস, এবং যেহেতু এর সাথে 60 ডিগ্রি কোণ করে আছে তাহলে এখানে 60 এবং দিব জে। আবার এটা কোথায় আসবে, আই ভেক্টর বরাবর আসবে, তাহলে ভি টি কস এখানে 60 ডিগ্রি এবং এটা কত 90 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি বরাবর আমাদের এটা চলে আসলো। এখন আমরা এটা যদি মান বসাই তাহলে কত আসতেছে, ভিটির মান হলো আমরা এখানে দেখতেছি ভিটির মান হলো 20, তাহলে এখানে 20 cos 60 ডিগ্রির মান হলো হাফ, আর এটা হলো যে একক ভেক্টর প্লাস ভিটি হলো 20 cos 150। তো cos 150কে আমরা ক্যালকুলেটর দিয়েও আমরা ক্যালকুলেট করতে পারি, আর যদি সাইক্লিক অর্ডারে ফেলি তাহলে এটা কি আসতেছে, এটা আসতেছে cos 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি আই। তাহলে এখানে আসলো 10J, আর এখানে আসতেছে হলো এখানে 90 গুণিতক 1 প্লাস, মানে আমরা যদি এটাকে যদি সাইক্লিক অর্ডারে যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখো 1 প্লাস, তার মানে এই ঘরে চলে গেছে, যেহেতু 1 তাহলে cos হয়ে যাবে হলো আমাদের সাইন। বেজোড় সংখ্যা থাকলে 90 গুণিত বেজোড় সংখ্যা থাকলে আমাদের কি হয়ে যায়, cos যদি থাকে তাহলে সেটা সাইন হয়ে যায়, এবং cos কার ঘরে গেছে, সাইন কোসেকের ঘরে ছিল, cos গেছে অন্যের ঘরে, তাহলে সামনের চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস, এবং এই যে ডিগ্রিটা যেটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা যেটা আসলো সেটা আসলো হলো 10J মাইনাস সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে এটা আসবে 10√3i। তাহলে আমরা এই যে ট্রাকের বেগ আর বাসের বেগ এই দুটাকে আমরা কি করলাম, যে আমাদের যে দ্বিমাত্রিক তল যেখানে দুটা গাড়ি যাতায়াত করতেছে সেটাকে কি করলাম, আমরা দুটা উপাংশে বিভক্ত করে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা বলছে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা শিখছি যে যার সাপেক্ষে বলে তার সেটা কি হয়, পরের দিকে হয়, তাই না? তাহলে আমরা বাসের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে এখন বাসের সাপেক্ষে ট্রাকের বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে বাসের সাপেক্ষে যেহেতু, তাহলে বাস হবে পরে আর ট্রাক হবে আগে, তাহলে এটা আমরা লিখতে পারি হলো ভিটি
মানে যে এখানে আগে থাকে সে আগে হয়, আর যে পরে থাকে সে এখানে পরে হয়। আচ্ছা, তাহলে ভিটি আমরা কি পাইছি? এখানে পাইছি হলো 10J মাইনাস 10I, আর এদিকে মাইনাস 30J। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে 10√3I মাইনাস 20J। এখন আমাদের কি বলছে? বাসের সাপেক্ষে ট্রাকের বেগের মান বের করতে বলছে। এটা কি? বাসের সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে এখন মান তো আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে অর্থাৎ মান যেটা আছে, তাহলে অতএব এটাকে আমরা যদি মডুলাস করে দেই তাহলে কি হয়ে গেল? মান চলে আসলো। তাহলে মান হবে হলো, আমরা এটা যদি দেই তাহলে -10√3 তার উপরে স্কোয়ার প্লাস -20 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে হলো টোটাল যদি আমরা এটা করি তাহলে আমাদের এখানে আসবে হলো, এটার মান আসবে হলো, ক্যালকুলেটরটা হ্যাঁ, এখানে 10√3 তাহলে এটা আসতেছে 300 আর এটা আসতেছে 400। তাহলে 3 100 আর এটা হলো 2 2 400, তাহলে 700। তাহলে আসতেছে 10√7 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বাসের সাপেক্ষে ট্রাকের যে বেগ সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন বেগের মান এবং দিক বের করতে বলছে, তাই না? তাহলে এখন যদি আমরা বেগের মান এটা পেয়ে গেলাম, এখন যদি আমরা দিকটা বের করতে চাই, মানে বাসের সাপেক্ষে ট্রাকটা এখন কোন দিকে যাচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কিন্তু এই যে এখানে যেটা রেজাল্ট পাইলাম, দেখো এখানে আমরা একটা রেজাল্ট পাইছি, সেটা হলো কি VTB যেটা আমরা পাইছিলাম, এইটাই হলো আমাদের কি লব্ধি বেগ, তাই না? লব্ধি বেগ। তাই এটাকে যদি এখন আমরা এখানে একটা ডিজাইন দেই তাহলে দেখো আমরা ধরে নাও এখানে যদি আমরা দেই তাহলে এইখানে দেখো তোমরা, এখানে যেহেতু -10I, তার মানে আমরা এটা যদি পজিটিভ I হয় তাহলে এদিক কি নেগেটিভ, তার মানে এইদিকে কি হবে মাইনাস, যে আমাদের যে I যেটা আছে সেটা আমরা এটাকে লিখতে পারি 10√3I। আচ্ছা, এখন এটা যেহেতু জে, তাহলে এই বরাবর যে মাইনাস জে যেহেতু, তাহলে এটা কোন দিকে নামে আসবে? এই বরাবর নামে আসবে। তাহলে এখানে কি -20J, এদিকে গেলে কি পজিটিভ হয়। এখন লব্ধি আমরা যেটা নির্ণয় করতে শিখছি, সেই লব্ধির জন্য কি করতে হয়? আমরা সামান্তরিক সূত্র অনুসারে এইভাবে আমাদের লব্ধিটা হবে, তাই না? এটাই সেই হলো আমাদের VTB। তাহলে এই অনুযায়ী এই যে আমরা এই অনুযায়ী কি করলাম, এখানে আমরা এটা ডিজাইন করে নিলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে ধরি এই যে আমাদের যে বাসের সাপেক্ষে যে ট্রাকের বেগটা আছে সেটা হলো কি পশ্চিম দিকের সাথে থিটা কোণে যায়, পশ্চিম দিকের সাথে থিটা কোণে যায়। তাহলে আমরা কি লিখবো? যে ধরি বাসের বেগের সাথে ট্রাকের যে লব্ধি বেগটা সেটা হলো থিটা কোণে যায়। তাহলে চিত্রানুসারে আমরা কি লিখতে পারি? বাসের সাপেক্ষে ট্রাকটি, এখানে কি দিব? ধরি বাসের সাপেক্ষে ট্রাকটি পশ্চিম দিকের সাথে
থিটা কোণে যায়। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে টেন থিটা। এখন যেহেতু পশ্চিম দিকের সাথে যায়, তাহলে যার সাথে যায় তাকে আমরা কি লিখি, সেটা থাকে হলো আমাদের নিচে, তাই না? যার সাথে যায় সেটা থাকে নিচে। তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস, না এখানে শুধু মান লিখতে হয়, আর উপরে আমরা 20 লিখলাম। তাহলে বা থিটা ইকুয়াল টু 10 ইনভার্স, কাটাকাটি করলে 2√3। তাহলে এটার মান আসবে হলো 49.1 ডিগ্রি, 49.1 ডিগ্রি আসবে। তো এটা সিস্টেমটা কি, আমরা এখানে কি হলো যে এই যে আমরা যদি এই বাসের সাপেক্ষে ট্রাকের বেগটা যা দেখলাম সে অনুযায়ী যেটা ডিজাইন করলাম, সেই ডিজাইন অনুযায়ী কি হয়ে গেল যে এই যে বাসের যে চালক বা বাসের সাপেক্ষে যে ট্রাকটা চলতেছে, তার মানে বাসওয়ালা দেখবে যে ট্রাকটা এই দিকে যাচ্ছে না, যাচ্ছে হলো এই বরাবর, মানে পশ্চিম দিকের সাথে। এই কোণটা আমরা কত পাইলাম, 49.1 ডিগ্রি। তাহলে বাসের যে চালক বা বাসের সাপেক্ষে ট্রাক, সুতরাং এখানে অ্যান্সারটা লিখতে পারি, বাসের সাপেক্ষে ট্রাকটি কার সাথে যাচ্ছে, পশ্চিম দিকের সাথে। মানে তুমি যদি শুধু বলো যে এত কোণে যায়, এখন এত কোণে কার সাথে যাচ্ছে সেটা তো বলতে হবে। তাহলে সুতরাং বাসের সাপেক্ষে ট্রাকটি পশ্চিম দিকের সাথে, এখন পশ্চিম দিকের সাথে তো উত্তরও আছে, তাহলে তোমাকে কোন দিকে বলতে হবে, পশ্চিম দিকের সাথে 49.1 ডিগ্রি কোণে পশ্চিম দিকে এত ডিগ্রি কোণে, এটা কি দক্ষিণ দিকে যায়, এত কোণে দক্ষিণ দিকে যাবে। বুঝতে পারছো যে জিনিসটা আমাদের কিভাবে বলতে হবে? কারণ তুমি যদি বলো পশ্চিম দিকের সাথে 49.1 ডিগ্রি, তাহলে পশ্চিম দিকের সাথে তো এটাও তুমি বলতে পারো, তাহলে পশ্চিম উত্তর না পশ্চিম দক্ষিণ এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে বাসটা কি হচ্ছে, পশ্চিম দিকের সাথে এত ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, মানে পশ্চিম দিক থেকে এত ডিগ্রি কোণে দক্ষিণ দিকে দেওয়া যাচ্ছে, এত ডিগ্রি কোণে দক্ষিণ দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো কিভাবে একটা বস্তু যদি কোণ করেও যায়, তাহলে সেটাকে কিভাবে আমরা তোমার হলো যে উপাংশ যে আছে সেই উপাংশের মাধ্যমে কিভাবে সেটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসে আমরা আপেক্ষিক বেগের মানগুলো বের করতে পারি। হ্যাঁ, তো এটা ছিল হলো আমাদের সেই প্রসেস। আমার মনে হয় জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। এখন আমার মনে হয় তোমাদের এভাবে এখন যেভাবেই যে অ্যাঙ্গেলে থাকুক না কেন, তোমরা এই ধরনের ম্যাথগুলো খুব সহজেই তোমরা কমপ্লিট করতে পারবে। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।